তো হরে কৃষ্ণ, জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা মাতা লক্ষ্মীর মুখ দিয়ে মার্কণ্ডেয় ঋষি ও লীলাচলের মহিমা শ্রবণ করব। তো এই মার্কণ্ডেয় ঋষি বলে একজন ঋষি ছিলেন। তিনি ভগবানের বিশেষ বর প্রাপ্ত ছিলেন। কি বর প্রাপ্ত ছিলেন না, তিনি 7 কল্প জীবিত থাকতে পারবেন। 7 কল্প মানে ব্রহ্মার 7 দিন। আর ব্রহ্মার 7 দিন মানে বর্ণনা আছে এই মর্তলোকের জীবেরা যখন মর্তলোকের জীবের 100 বছর আয়ু অতিবাহিত হয়, তখন স্বর্গবাসীদের মাত্র 12 ঘন্টা অতিবাহিত হয়। এভাবে যারা যারা স্বর্গতে বাস করেন ওরা 100 বছর বাঁচে। এভাবে যখন স্বর্গবাসীর 100 বছর হয়, তখন ব্রহ্মার 1 মুহূর্ত হয়। এভাবে ব্রহ্মা 100 বছর বাঁচেন। এইভাবে মার্কণ্ডেয় ঋষির আয়ু হচ্ছে 7 কল্প, ব্রহ্মার 7 দিন। তো পর্যায়ক্রমে প্রলয় হয়, অর্ধ প্রলয়, পূর্ণ প্রলয়। একসময় যখন পূর্ণ প্রলয় হয় তখন সমস্ত জীব মারা যায় মিস ভগবান বিষ্ণুর শরীরে প্রবেশ করেন। আপনারা শ্রীমদ্ ভাগবতমে পাবেন কিভাবে জীব ভগবান যখন প্রলয় হয় তখন সমস্ত জীব তার নিজ নিজ কর্মবৃত্তি ইচ্ছে নিয়ে ভগবান বিষ্ণুর শরীরে প্রবেশ করেন। কারণ দশায় বিষ্ণুর শরীরে প্রবেশ করেন। আবার সৃষ্টির প্রারম্ভে ভগবানের শরীর থেকে তারা প্রকাশিত হয়ে তাদের নিজ নিজ ওই যেই মনোবৃত্তি, যে কর্মফল নিয়ে প্রবেশ করেছিলেন, সেই মনোবৃত্তি সেই কর্মফল নিয়ে তারা এই মর্তলোকে আবার জন্মগ্রহণ করেন। সেই রকম দেহ দিয়ে যে কর্মফল ছিল সেভাবে দেহ নিয়ে তারা এই মর্তলোকে জন্মগ্রহণ করেন। মানে বিভিন্ন জায়গায় যার যা কর্মফল আছে। আত্মার তো কখনো মৃত্যু হয় না। না আত্মা হচ্ছে নৈনম ছিদ্দন্তি শস্ত্রাণী, নৈনম দেহ কি পাবক ন চয়নম ন ক্লেদন্তপন্ন শোষদিন মারুতি। তাহলে কি হয় না, আত্মা শুধু শরীর চেঞ্জ করেন। বা সাং সিজের না নিয়ে থা বিহায় না বানি গিরে না তিন রোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নয়নি সংজাতি না বানি দেহি। আত্মা কেমন? অজো, তিনি হচ্ছেন অজো, নিত্য, শাশ্বত পুরানো, তিনি অনেক পুরনো, তথাপি তিনি নতুন। না হান্যতে হান্যমান্য শরীরে, তিনি কখনো নষ্ট হয়ে যায় না। তো এই মার্কণ্ডেয় ঋষি এরকমই বর প্রাপ্ত ছিলেন। তিনি 7 কল্প তিনি জীবিত থাকতে পারতেন। তো একসময় সারা ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায় এবং জলমগ্ন হয়ে যায় সারা ব্রহ্মাণ্ড। তখন এই মার্কণ্ডেয় ঋষি এই জলেই তিনি হাবুডুবু খাচ্ছিলেন। কোনো কুল কেনারা পাচ্ছেন না, বেঁচে আছেন কিন্তু জলের মধ্যে বেঁচে আছেন। খুবই কষ্ট পাচ্ছেন, মরছে না, মানে ওই শরীরটা তার নষ্ট হচ্ছে না, কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। এভাবে জলে হাবুডুবু খেতে খেতে তিনি এক সময় এই পুরুষোত্তম ক্ষেত্রে তিনি পৌঁছেন এবং সেখানে তিনি চমকে যায়। অদ্ভুত জিনিস তিনি দেখেন। তিনি দেখছিলেন কি পুরো ব্রহ্মাণ্ড জলে মগ্ন ছিল, আর তিনি বহুকালে জলে তিনি কষ্ট পাচ্ছিলেন। কিন্তু এইটা কোন জায়গা দেখছেন তিনি? এই জায়গাটা হচ্ছে জলের থেকে ঊর্ধ্বে, মানে জল রয়েছে কিন্তু তারপর উঁচু জায়গা রয়েছে। তো সেখানে গিয়ে তিনি আশ্রয় লাভ করেন এবং কিছু দূরেই তিনি দেখছেন একটা বড় বটবৃক্ষ। বটবৃক্ষর ওই পার থেকে একটা শব্দ তরঙ্গ ভেসে আসে কি, হে মার্কণ্ড, তুমি উদ্বিগ্ন হও না, তুমি বিভ্রান্ত হও না, তুমি আমার কাছে আসো। তখন মার্কণ্ড একদম হতচকিত হয়ে গেছে কি কোথার থেকে শব্দ তরঙ্গ আসছে। এ তো সারা ব্রহ্মাণ্ড জলে মগ্ন, কেউ নাই, শুধু সামনে একটা বটবৃক্ষ দেখছি, কোথার থেকে শব্দ তরঙ্গ ভেসে আসছে। তখন চতুর্দিকে তাকায় মার্কণ্ড ঋষি, তখন ভগবান আবার সেই শব্দ তরঙ্গ ভেসে আসে এবং মার্কণ্ড ঋষি তখন একটু এগিয়ে যায়। তখন দেখতে পান তিনি মাতা লক্ষ্মী এবং নারায়ণ। তখন তিনি মাতা লক্ষ্মী এবং নারায়ণকে করে জোড়ে প্রণাম করেন এবং তার স্তবস্তুতি করেন, তার প্রার্থনা করেন। এবং ভগবান মার্কণ্ড ঋষিকে বলেন কি, তুমি আমার মহিমা জানো না বা স্থানের মহিমা জানো না, ওই জন্যই তুমি এতদিন কষ্ট পাচ্ছ। তুমি চাইলে এই বটবৃক্ষর উপরে চলে যেতে পারো, সেইখানে গিয়ে তুমি এই বটবৃক্ষর এক পাতাতে তুমি আমার রূপ দেখতে পাবে, শিশু রূপ, এবং তুমি তার মুখে প্রবেশ করতে পারো এবং তুমি তার মুখে প্রবেশ করলে সবকিছু দেখতে পাবেন। তখন মার্কণ্ড ঋষি ভগবানের এই কথা শুনে
তখন তিনি এই বটবৃক্ষর উপরে যায় এবং ভগবান সত্যি ভগবানের ওই শিশুরূপ দেখতে পান এবং সেই শিশুর মুখে প্রবেশ করেন এবং মার্কণ্ড ঋষি সেই শিশু মুখে প্রবেশ করে তিনি দেখছেন ঋষি সাবধানতার সঙ্গে তার মুখের মধ্যে প্রবেশ করলেন। সেখানে তিনি চতুর্দশ ভুবন সেখানে তিনি দর্শন করছেন, 14 ভুবন আব্রহ্ম ভুবন আতলোক পুনরাবর্তিনে অর্জুন কি অতল বিতল সুতল রসাতল মহাতল তলাতল পাতাল ভূভুব স জন মহাতপ ব্রহ্ম সব লোক তিনি দর্শন করেন। চতুর্দশ ভুবন তিনি দর্শন করলেন। ব্রহ্মা সকল দেবগণ, দিকপালগণ, সিদ্ধ, গান্ধর্ব, রাক্ষস, মুনি ও দেবঋষিগণ সকলে মহাসাগর, তীর্থ, নদী, পর্বত ও অরণ্য সমূহ দর্শন করলেন। তিনি সহস্র মস্তক শেষ নাগকে দর্শন করলেন। ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই এসে ভগবানের শিশুর মুখে উদারে দর্শন করলেন তিনি। তারপরে তিনি এই দর্শন করে ভগবানের মুখ থেকে তিনি আবার বেরিয়ে এলেন এবং ভগবানকে প্রার্থনা করলেন, প্রণাম করলেন। তিনি বললেন কি হে প্রভু, আমি এইখানে বাস করতে চাই, এই পুরুষোত্তম ক্ষেত্রে আমি থাকতে চাই, আপনার সেবা করতে চাই। তখন ভগবান বললেন কি তুমি এক কাজ করো, তুমি আমাকে এখন তোমাকে এখানে থাকতে হবে না, আমার পরবর্তী রূপ হচ্ছে মাধব রূপ, তখন আমি এখানে আসবো, তখন তুমি আবার জন্মগ্রহণ করবে, তখন তুমি আমার এই মাধব রূপের সেবা করবে এবং তুমি সমস্ত তত্ত্বই জানতে পারবে। এবং পরবর্তীকালে ভগবান মাধব জগন্নাথ রূপে তিনি আসেন এখানে এবং মার্কণ্ড ঋষি তার সেবা প্রাপ্ত হয়। পরিশেষে ঋষি ভগবানের মুখে থেকে বেরিয়ে আসেন। তিনি পুনরায় নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। মার্কণ্ড ঋষিকে দর্শন করে বিষ্ণু বললেন, মার্কণ্ডেয় তুমি নিঃসংশয়ে জানবে যে এই পরম অদ্ভুত স্থান হচ্ছে আমার নিত্যধাম। এই পরম অদ্ভুত স্থান হচ্ছে আমার নিত্যধাম। এই স্থানে কোনো রূপ সৃষ্টি ও প্রলয় সংঘটিত হয় না, বলছে কখনো এখানে প্রলয় হয় না, এখানে কোনো জড়বন্ধন নেই, আমি এখানে বিদ্যমান আছি। এটি জেনে যে আমার এই ধামে প্রবেশ করে আমি এখানে বর্তমান আছি, সেটা জানে যখন কি আমার ধামে প্রবেশ করে তার আর এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না, সেই ব্যক্তি আর এই জড় জগতে জন্মগ্রহণ করে না। হে প্রভু, ঋষি বলতে শুরু, হে প্রভু, তার মস্তক অবনত করে ঋষি বললেন, হে প্রভু, আমি এখানে অবস্থান করতে ইচ্ছা করি, অনুগ্রহ করে আমাকে আপনার কৃপা আশীর্বাদ প্রদান করুন যেন আমি আপনার এই ধামে বাস করতে পারি। অতি উত্তরে ভগবান উত্তর দিলেন, আমি এখানে এই প্রলয় কাল পর্যন্ত অবস্থান করবো, যতদিন প্রলয় আছে ততদিন আমি এখানে অবস্থান করছি। তারপর আমি তোমার জন্য একটি সুন্দর স্থান সৃষ্টি করব, আমি তোমার জন্য একটা স্থান সৃষ্টি করব যেখানে তুমি সুখে অবস্থান করতে পারবে এবং আমার দ্বিতীয় রূপ মাধবের পূজা করতে পারবে। এইভাবে আমার কৃপায় তুমি মৃত্যুকে জয় করতে পারবে। এই বর লাভ করে মার্কণ্ড ঋষি শিবকে পরিতুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন এবং এই জন্যে শিব এইখানে মার্কণ্ডেশ্বর নামে বিদিত আছেন। তো এইটা হচ্ছে মাতা লক্ষ্মী বলছেন, যখন আপনার যমরাজ জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের পরবর্তী ক্লাসে আমি আপনাদের বলেছিলাম, যমরাজ জিজ্ঞাসা করেছিলেন, হে মাতা, পুরুষোত্তম ক্ষেত্রের কি মহিমা আমাকে একটু বলুন। তখন মাতা লক্ষ্মী বলতে শুরু করলেন কি পুরুষোত্তম ক্ষেত্রের এই মহিমা। যমরাজ শুনছিলেন এই মহিমা। তো পর্যায়ক্রমে আপনারা শুনতে পাবেন, আপনারা আপনাদের সঙ্গে থাকুন, তাহলে এইভাবে সুন্দর সুন্দর জগন্নাথের অমৃতময় কথা আলোচনা করব। আর আপনারা কি করেন, এই ভিডিওগুলোকে শেয়ার করেন, তার সঙ্গে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের উৎসাহ প্রদান করার জন্য আপনারা লাইক করুন। হরে